Daboke nogo boya malkhumbo khongriya daboke hapangni toilet ni rang kamini khoroksa kri bigradi rang sigit langka hapango tongnoi bodoni khoroksa adong daboke toilet bisingo obohai sikok akarmanoti belai ofla kapla chalaijak amsai ganangei padimung koilashoni depar chora kamibo কৈলাসহরনি গুরনগর ব্লক bai khobjak hirachora ADC Blesti Barnong Ward depar chora kamibo obohaino padimung belaino wanama singsa patiwi thangka আমার নাম শফিক আলী ডেপাচরা 5 নম্বর ওয়ার্ড ইরাচরা এডিসি ভিলেজ। আপনি কি মানে কিছুদিন আগে মানে সরকারের পক্ষ থেকে মানে পঞ্চায়েত থেকে কি আপনার টয়লেট দেওয়া হয়েছে? সরকার থেকে আমি টয়লেট পাইছি 12,000 টাকা টয়লেট। 12,000 টাকার থেকে পয়লা কিস্তি 6,000 টাকা উঠাইয়া তাই কইছেন 6,000 টাকা দিতে লাগবে, 3,000 টাকা আমার দিয়েছেন, 3,000 টাকা তাই উঠাইয়া নিছেন। কুশিদ আলী বিজেপি নেতা। আপনার 3,000 টাকা নিছে? 3,000 টাকা তাই নিছেন প্রথম কিস্তি 6,000 টাকা। প্রথম কিস্তি 6,000 টাকা 3,000 টাকা তাই উঠাইয়া নিছেন। এরপরে 7 দিন বাদে আইছে আবু আবার কইছে টয়লেট ফুরাইলাই না কেন। আমি কইছি তোমার কুশিদ আলী তোমার লগর নেতা নিছেন কি 3,000 টাকা, আমি কিভাবে ফুরাইমু? তো ওইটার পরে সে ফোন দিয়া লাগাইছে, মন্ডল অফিস ফোন দিছে, ফোন দেওয়ার বাদে এখানে আমার ডাকানে ওর এখানে বিচার আচার হয়েছে। তাই না কইছেন কিতা 3,000 টাকা তাই নিয়ে মসজিদের দিকে খারানিয়া দিছেন, মসজিদও দিছেন। তো এরা কইলা তোমার তার 3,000 টাকা কেটা মসজিদও তুমি দিতে এখানে ওরা বাসবাবতে দিছেন, যে তোমার এখানে দিছেন। আবার ইয়র কাছে ফোন দিছেন, ও ইরাচরার ও পঞ্চায়েত সেক্রেটারি কাছে ফোন দিছেন। সেক্রেটারি কইছেন না আমার তো আমি তো কোনো কথা কইছি না, তোমার মসজিদের টাকা আমার এখান থেকে মসজিদের কেউ টাকা দিতায়, আমার তো এই সমস্ত কোনো কথাও নাই। তো ওইটা লইয়া তারা টাকা আমার তারা কইছেন মন্ডল থেকে আবার কইছেন বিচার আচারের বাদে তারা 3,000 টাকা আমার তাই ঘুরাইয়া দিতা। তো বাকি 3,000 টাকা আহমদুল্লাহ মইনুল এরা মিলিয়ে তারা 3,000 টাকা দিছেন। দিয়া এখানে তারা আবার আমার কাছে ভিডিও করছেন, ভিডিও মানে বিজেপি নেতারাই দিছে। আবার তারাও দিছেন, দিয়া আবার ইয়ে করছেন 3,000 টাকা পাইছনি মইনুল তফজ্জুল এরা মিলিয়ে কইছেন 3,000 টাকা পাইছনি। আমি কইছি পাইছি কইয়া তারা একটা ইয়ে করছে কইয়া তারা এই যে 3,000 টাকা যে মইনুল আর তফজ্জুল দিছে এটা কই থেকে আনছে? 3,000 টাকা 3,000 টাকা আনছে কুশলী গেছে তারা বিজেপি নেতার কাছ থেকে আনছে। মানে যে আপনার থেকে 3,000 টাকা নিছে, যে 3,000 টাকা নিছিল সে আবার 3,000 টাকা ঘুরাইয়া দিছে তার কাছে। তো এই মইনুল আর তফজ্জুল যে এরা আবার কোন দল করে? এরা তোমার বিজেপি করে। তো খুশিদও বিজেপি করে? খুশিদও বিজেপি করে, তারা সবাই একই বিজেপি করে। তো তারা স্বীকার করছে যে তারা টাকা নিছে? আমার 3,000 টাকা তারা দিছে, আবার আপনার টাকা ঘুরাইয়া দিছে? আমার টাকা ঘুরাইয়া দিছে। তারপরে আপনি টয়লেট পুরা করছি। আমি টয়লেটটা কোন দিয়ে করছেন? টয়লেটটা করছি আমার ঘরের সাইডে দিয়ে, পশ্চিম সাইডে দিয়ে। কোনটা? ওইটা ওই এটা করছি আমি। তো আপনি এটা কি করবেন? এই যে আপনি সরকারি টয়লেট পাইছেন, এখান থেকে 3,000 টাকা নিছিল গে, আবার 3,000 টাকা পাইছেন, বাকি টাকা আমি ফুরাইছি, 3,000 টাকা দিছে, বাকি 6,000 টাকা পাইছি ভাই, আমি ফুরাইয়া করছি আমি। তো এই বিষয়টা নিয়ে কি করবেন? এই যেভাবে যে বিজেপি নেতা আপনার টাকাটা নিল গিয়া, এইভাবে যদি তোমার সবাই কাছ থেকে নিয়ে খাইলে তো সরকারের কাছে টয়লেট পাওয়ার কোনো গুণ নাই। এই বিজেপি নেতা কুশে দিলে কি আরো এরকম ঘটনা করছে? রেগার টাকা থেকে যখন করছে তো আরো করছে না, রেগার টাকা ওইভাবে তোমার একবার 2380 টাকা এটার ভিতর পাইলামও না। কে নিছে? ওই খুশি দিলে উঠাইয়া নিছে, বই উড্ডল করাইছি, উড্ডল করে বই তখন উড্ডল দেখানি আছে। এরপরে কিছু কইছে আমার পকেটে দিলে আর কইয়া আবার 1,000 টাকা আমার বউর কাছে টিপ লইয়া নিয়ে বাদে 1,000 টাকা দিছে। আরবার এমডি খুরশেদ আলম একটা অভিযোগ উঠছে যে ডেপাচরা এলাকার যে শফিক আলী আছে, উনি ইদানিং পঞ্চায়েতের তরফ থেকে একটা টয়লেট পাইছে। তো প্রথম কিছু 6,000 টাকা আপনার কাস্টমার যে কেয়ার সার্ভিস সেন্টার যেটা আছে সিএসসি সেন্টার, তো এখান থেকে নাকি আপনি প্রথম কিছু 6,000 টাকা 3,000 টাকা আপনি আত্মসাৎ করছেন, মানে নিয়েছেন গিয়া। এই অভিযোগটা সম্পর্কে কি বলবেন? দেখেন দাদা, ব্যাপারটা হয়েছে যেহেতু আমরা একটা দলের লোক, বিশেষ করে আমি কৈলাসহরের মাইনরিটি মোর্চার সংখ্যালঘু মোর্চার সম্পাদক আছি, তাই আমাদের সামনে ভিলেজ কাউন্সিল নির্বাচন হয়তো হয়ে যাবে কিছুদিনের মধ্যে, এবং আমাদের দল আমার দিকে কিছু সুনজর দিয়েছে। তাই আমাকে বদনাম করানোর জন্য ওই শফিক আলীকে বিরোধী লোকেরা টাকা খাইয়ে ওনাকে আমার নামে মিথ্যা অভিযোগ দিচ্ছে। তো ওনারা তো স্পষ্ট দাবি করছেন যে ওনারা মন্ডল নেতাদেরকে জানানো হয়েছে, তারপর আপনি চাপে পড়ে 3,000 টাকা আবার ফেরত দিয়েছেন। হ্যাঁ দেখেন, ব্যাপারটা হচ্ছে ওই যে একটা ভিডিও নিশ্চয়ই ভাইরাল হয়েছে ত্রিপুরা রিপোর্টের টিভি থেকে। সেই ভিডিওর মাধ্যমে আপনারা দেখবেন আমার কোনো ছবি সেখানে নেই, প্লাস আমার লেনদেনের কোনো কথা নেই। ওনারা টাকা খাইয়ে ওনাকে দিয়ে বলিয়েছেন এই কথাগুলো। কিন্তু স্থানীয় যারা আপনার এই সহকর্মী, মানে বিজেপি দলের নেতা মইনুল আলী তফজ্জুল, ওনারা যখন আহমদুল্লাহ, ওনারা যখন মইনুল আলীর বাড়িতে শফিকবাবুকে আনলেন, এনে বললেন যে দল নির্দেশ দিয়েছে, সেই নির্দেশ মোতাবেক আপনি মানে খুরশেদ আলী আপনার টাকা ফেরত দিয়েছেন। দেখেন, সেটা আমি ব্যাপারটা কিছু বলবো না সেই দিক দিয়ে, কিন্তু ব্যাপারটা যেই বাড়িতে লেনদেন হয়েছে সেইটা হচ্ছে সিপিআইএমের প্রাক্তন মেম্বার শহীদ আলী,
ওনার বাড়িতে যেই সব বারিন্দা রয়েছে এই বাড়িতে ওনার বাড়িতে লেনদেন হয়েছে। তাই আমার মনে হচ্ছে হয়তো সিপিএম কিছু আমাদের হয়তো সব তো সমান নয়, কিছু হয়তো আমাদের লোকই কিছু দুষ্ট থাকতে পারে, তাই হয়তো ওদেরকে হাত করে হয়তো ওদেরকে ভুল বুঝিয়ে বা যে আমাদের দলকে নষ্ট করার জন্য এইসব করছে। তুমি কইয়া দেও তোমার যে আমরা টাকা দিয়ে রাখো কিয়র টাকা তুমি কইয়া নিতে আইব, আমরা 2 নম্বরে কাম করি না পরিষ্কার। তুমি কই তোমার কিয়র টাকা কি কোন কিয়র টাকা কোন লেফটিনের টাকা কুশি মূল্যায় 6,000 টাকা তুলিয়া 3,000 টাকা তাই খাইলিছিলা খাইনিছিলা এখন পার্টি অফিস গিয়া তোমার ইতালি অভিযোগ হয়েছে, অভিযোগের কারণে এখন 3,000 টাকা তাই রিটার্ন করিয়া দেওয়া লাগে। আচ্ছা বুঝছো নি? এখন টাকাটা খেয়ে দেরা এখন টাকাটা দেরা তোমার পার্টি অফিস থেকে মাথার পরে এখন দায়িত্ব দেওয়া হয়েছে তোমার 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 কাছে টাকা দেওয়া হইতো, এরপরে তোমার কাছে আমি নিতাম। আচ্ছা এখন টাকাটা তখন টাইম ফাটানি হয়েছে, এখন আমরা সবার সামনে তোমার এই টাকাটা দিয়ার তুমি তো লেফটিনের টাকা পাইয়া দ্বারা খুশি তো? খুশি। আচ্ছা তোমার টাকা যখন আর কোনোদিন ফিঙ্গার দিও না, আর বাড়িতে ফিঙ্গার তাই নাই পারতা নাই, দুবার ধরা বাড়ি গেছে, তোমার 2380 টাকা মারিয়া গাইছে, এই টাকাটা ঢুকছে না এখন তো। আচ্ছা ঠিক আছে।